আমি এখন আপনাদের সামনে সালাম দিয়েছি। সালাম দেওয়া হচ্ছে সুন্নাত এবং সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। তাই আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে আজকের মাহফিলে আসার এবং বসার পাশাপাশি কোরআন সুন্নাহর আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। তাই আমরা দিল থেকে মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি। সবাই জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল সব দিক থেকে পরিপূর্ণ রাখার কারণে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এটি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ দয়া এবং মেহেরবানি। যদি আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া অনুগ্রহ না হতো আমরা এখানে উপস্থিত হতে পারতাম না। আমি শুরুতেই সূরা আর রহমানের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আর রহমানের 4টি আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস থেকে এক টুকরো হাদিস তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আজকে মাহফিলের পক্ষ থেকে আমাকে বিষয় হিসেবে নির্ধারণ করে দেওয়া হয়েছে দ্বীনি ইলম অর্জন করার ফজিলত এবং সেই ইলম অর্জন করার কি কি তরিকা হতে পারে, আমরা এই ইলম অর্জন করলে আমাদের জীবনে কি কাজে আসবে, আখিরাতে কি ফায়দা হবে ইত্যাদি বিষয় নিয়ে আমি ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করব যেন আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে ধৈর্য সহকারে বসে এই কথাগুলো বলা এবং শোনার সুযোগ করে দেন। সূরা রহমানে আল্লাহ তাআলা বলেন আর রহমান, এর অর্থ হলো দয়াময় আল্লাহ। আল্লাহ দয়াশীল, করুণাময়, মেহেরবান, এই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন। এখন এ দয়াময়, করুণাময়, অসীম রহমতের অধিকারী আল্লাহ যে বলেছেন, আমরা যদি আমাদের প্রাত্যহিক জীবনে আমরা একটু খেয়াল করি তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো আল্লাহ আমাদেরকে প্রতিটি মুহূর্তে কতটুকু অনুগ্রহ এবং মেহেরবানি করছেন। যেমন ধরেন
আমার মতো আপনার মতো অনেক মানুষ আছে যাদের দুটো পা নেই বা একটি পা নেই, কিন্তু আমার দুটো পা আছে, তাহলে সেটা আমার জন্য রহমত। আবার আপনি দেখবেন অনেক ব্যক্তি পৃথিবী সাদা না কালো সেটা পর্যন্ত দেখার সুযোগ হয়নি, অর্থাৎ জন্ম থেকে সে অন্ধ, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করেছেন আমরা পৃথিবীর আনাচে কানাচে কি হচ্ছে আমরা দেখার সুযোগ পাচ্ছি, দুনিয়াটা কেমন, এটাও আমাদের জন্য অনুগ্রহ। তেমনি ভাবে আমি যদি আবার আরেকটু করে বলি, অনেক মানুষ আছে অনেক টাকা পয়সার অধিকারী, কিন্তু সেই টাকা পয়সা থাকলেই কি হবে, সে যে খেতে পারে না। যখন সে খেতে চায় তখন সে অমুক আইটেম খেতে পারবে না, অমুক তরকারি খেতে পারবে না। তাহলে এই যে আমরা যে সব তরকারি আল্লাহর অনুগ্রহ খাওয়ার সুযোগ হচ্ছে, এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য মেহেরবানি, দয়া, অনুগ্রহ। এভাবে আমি 3টি বিষয় বলেছি, আপনারা যদি একটু খেয়াল করেন বুঝতে পারবেন অনেক অনুগ্রহ আল্লাহ পাকের মেহেরবানি আমাদের পক্ষে আছে। আমরা অনেক মেহেরবানি আল্লাহ তাআলা নিচ্ছি, তাই এ কারণে আল্লাহ তাআলা বলেছেন আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লামাল কুরআন, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। এখন কোরআন জিনিসটা কি? আসলে এটা কি পৃথিবী থেকে এসেছে না আল্লাহর পক্ষ থেকে এসেছে, বা আসলো সেটা কিভাবে এসেছে সেটা একটু জানা দরকার। যেহেতু আমাদের আজকে ওয়াজ মাহফিল হচ্ছে মাদ্রাসা সংক্রান্ত একটি ওয়াজ মাহফিল, ছাত্র ছাত্রী এখানে পড়াশোনা করছেন, পাশাপাশি অনেক মা বাবা পড়াশোনা করার সুযোগ হয়নি, আফসোস করে হলেও নিজেদের সন্তানকে কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষার জন্য ভর্তি করিয়েছেন এবং নিজেরা যেন উপকৃত হতে পারেন। তাই কোরআন এটি শব্দ হলো মাকরুউন থেকে, অর্থাৎ যে আরবির মধ্যে করাআ ইয়াকরাউ অর্থ হলো পড়া, বেশি বেশি পাঠ করা। যেমন ধরেন এই কোরআন আপনি যদি খেয়াল করেন পৃথিবীর সব জায়গায় সব সময় তেলাওয়াত হচ্ছে, না বলে সেটা আবার কেমনে কিভাবে তেলাওয়াত হচ্ছে? যেমন ধরেন আমি আপনাকে বিষয়টা একটু বোঝানোর জন্য বলি যে আমাদের দেশে যে ওয়াক্ত হচ্ছে কিন্তু সেম ওয়াক্ত কিন্তু অন্যান্য দেশে হচ্ছে না, অর্থাৎ টাইমের মধ্যে ডিফারেন্ট হচ্ছে। তাহলে 5 ওয়াক্ত নামাজ যেহেতু আমরা পড়ি, প্রত্যেক বালেগ নর নারীর উপরে 5 ওয়াক্ত নামাজ যেহেতু ফরজ, অন্তত পক্ষে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা কোরআনের অংশ 1। 2 নম্বর হলো কমপক্ষে 3 আয়াত, ছোট হলে 3 আয়াত, বড় হলে 1 আয়াত নামাজে পড়তে হবে। যদি আমরা পড়ি তাহলে আমাদের নামাজ সহি শুদ্ধ হবে। তাহলে আমরা ফজরে 4 রাকাত, জোহরে 12 রাকাত, আসরে 8 রাকাত, মাগরিবে 7 রাকাত, ইশারের সময় 15 রাকাত আমরা নামাজ পড়ছি। এরপরে অন্যান্য ব্যক্তিরা আরো আছেন যারা নফল ইবাদত করেন, নফল নামাজ পড়েন, আর ওনারাও কোরআন তেলাওয়াত করছে। তো এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। যদি শিক্ষা দেওয়ার সুযোগটা না হতো তাহলে এই যে আমরা নামাজে কোরআন তেলাওয়াত করা, সেই কোরআন তেলাওয়াতটা আমরা করতে পারতাম না। তো এই কারণে আল্লাহ বলেছেন আমি তোমাদের কোরআনটা শিক্ষা দিয়েছি। এখন এই কোরআন হচ্ছে যে কখন আল্লাহ পাকের পক্ষ থেকে এই পৃথিবীতে এসেছে, সেটি হচ্ছে রমজান মাসের শবে কদর রাত্রিতে। শবে কদর রাত্রি শেষের 10 দিন রমজানের বিজয় রাত্রিতে যে কোনো একটা রাত্রিতে হয়েছে। তো কোরআন নাযিল সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনকে আমি মানুষের হেদায়েতের জন্য নাযিল করেছি। তাহলে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন কেন? আমাদের হেদায়েতের জন্য। তো তেমনি ভাবে এই যে মাদ্রাসাগুলো হচ্ছে বা মাদ্রাসাতে ছাত্র ছাত্রীদেরকে ওস্তাদরা মেহনত করে শ্রম দিয়ে পড়াচ্ছে, ছাত্র ছাত্রীরা এই যে শীতের মৌসুমে
বাসা বাড়িতে না থেকে কষ্ট করে মাদ্রাসায় এসেছে কোরআন শিখার জন্য। কেন? যে হেদায়েত পাওয়ার জন্য। হেদায়েতের দুই অর্থ, এক অর্থের মধ্যে একটা হচ্ছে যে আল্লাহকে পাওয়া, জান্নাতে পৌঁছে যাওয়া, অর্থাৎ মানুষ চিরস্থায়ী না এই দুনিয়াতে, ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী হওয়ার কারণে মানুষ যেহেতু আল্লাহ তাআলার কাছে চলে যেতে হবে, তাই মানুষকে আল্লাহ তাআলা কোরআন শিখানো এবং শিক্ষা লাভ করার ব্যবস্থা করেছে। তো এটা প্রায় জায়গায় হচ্ছে, আপনি সব জায়গায় খেয়াল করেন, সব জায়গায় কোরআন পড়া হচ্ছে। এরপর আল্লাহ তাআলা কি বলেছেন? খলাকাল ইনসান, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করেছেন, দেখেন এখানে একটি বিষয় আপনি লক্ষ্য করেন যে প্রথমে বলেছে আমি কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে বলেছেন আমি মানুষ সৃষ্টি করেছি। যদি আপনারা একটু খেয়াল করেন যে যেহেতু কোরআন শিখবো আমরা মানুষেরা, মানব জাতি, তাহলে মানব জাতি এবং জিন জাতি ধরেন, তাহলে এই মানব জাতি তো আগে সৃষ্টি হতে হবে যে শিখবে, কিন্তু আল্লাহ বলেছেন আগে কোরআন শিক্ষা দিয়েছি। মানে ওনার কথা ধরাটা হচ্ছে এভাবে যে আমি কোরআন শিক্ষা দিয়েছি আয়াতের ব্যাখ্যা অনুসারে এবং আমি মানুষ সৃষ্টি করেছি। আসলে এখানের মধ্যে কোনো তফাৎ বা পার্থক্য নেই, কারণ হচ্ছে এখানের মধ্যে মুফাসসিরিনে কেরাম ওনারা বলেছেন এর বিস্তারিত ব্যাখ্যা দিয়ে এখানে একটি সংক্ষিপ্তভাবে সার নির্যাস একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যার জীবন, প্রাত্যহিক জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন কোরআনের সাথে সুন্নাহর সাথে অ্যাডজাস্ট হবে, সম্পৃক্ত হবে, সেই ব্যক্তি হলো আসল মানুষ। আর যার জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন তার কোরআনের সাথে সম্পৃক্ত নয়, কোরআন থেকে দূরে, সে যদিও বা দেখতে আমার মতো আপনার মতো দুটো কান, দুটো পা, দুটো চোখ, ব্রেন শক্তি, চলতে পারে, খেতে পারে, খেলাধুলা করতে পারে, সব করতে পারে, কিন্তু সে আসলে আল্লাহ পাকের দৃষ্টিতে সে আসলেই প্রকৃত মানুষ নয়। প্রকৃত মানুষ হতে হলে অবশ্যই কোরআনের সাথে তার জীবনটা অ্যাডজাস্ট হতে হবে। তো এটাই আল্লাহ তাআলা এখানে বোঝানোর জন্য চেয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন আল্লামাহুল বায়ান, আমি মানুষকে বয়ান শিখিয়েছি। বয়ান শব্দের অর্থ হলো ভাষা। ভাষা আমি মানুষকে শিখিয়েছি। যেমন ধরেন আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি, ইংরেজরা ইংরেজি ভাষায় কথা বলে, ঠিক আছে, এরপরে আরবি যারা আছেন তারা আরবিক ভাষায় কথা বলেন, এভাবেই। তাহলে আমরা যদি ছোটখাটো বা দেশ হিসেবে বিবেচনা করি বা গণনা করি, তাহলে আমরা 185টি দেশ পাবো আমাদের এই পৃথিবীর নামক গ্রহে। তাহলে যদি প্রত্যেকটা দেশের যদি একটা একটা করে ভাষা হয় তাহলে 185টা ভাষা। আচ্ছা, এখন হচ্ছে আবার অঞ্চল ভেদে ভাষার মধ্যে একটা তফাৎ আছে। যেমন ধরেন আমরা চট্টগ্রামে যারা অবস্থান করি, চট্টগ্রামের ভাষার মধ্যে একটু পার্থক্য, কিন্তু বাংলা ভাষায় কথা বলি। এরপর আপনি যদি নোয়াখালীতে যান একটু ডিফারেন্ট দেখতে পাবেন, সিলেটে গেলে তাও একটু ডিফারেন্ট দেখতে পাবেন, আপনি যদি কক্সবাজারে যান ডিফারেন্ট দেখতে পাবেন, পুরান ঢাকাতে আসেন তাও আপনি ডিফারেন্ট দেখতে পাবেন। তাহলে টোটাল বাংলাদেশের মধ্যে 5 ধরনের, প্রধানত 5 ভাবে বিভক্ত ভাষার মধ্যে পার্থক্য। এরপরে কম বেশ আছে, এরপরেও কম বেশ আছে। একটা হচ্ছে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট, পুরান ঢাকা, এই 5 জায়গায় হচ্ছে ভাষার মধ্যে পার্থক্য। এরপরও আরো কিছু কিছু ছোটখাটো পার্থক্য আছে। তাহলে এখন আপনি একটু বোঝার চেষ্টা করুন, একটু খেয়াল করুন যে আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষকে ভাষা শিক্ষা দিয়েছি। যদি আল্লাহ তাআলা মানুষকে ভাষা শিক্ষা দেন তাহলে 185টি দেশে 185টি ভাষা, আবার প্রত্যেকটা দেশের মধ্যে অঞ্চলভেদে আরো অনেকগুলো ভাষা, তাহলে কত ভাষা? সব ভাষা আল্লাহ তাআলা জানে। আমি যে ভাষা আল্লাহর কাছে চাইবো, যে ভাষা আল্লাহর কাছে ফরিয়াদ করব, দোয়া করব, সেই ভাষায় আমি আল্লাহর পক্ষ থেকে পাবো, যে ভাষায় আমি দোয়া করি। কারণ আল্লাহ যেহেতু ভাষা শিক্ষা দিয়েছেন, আসলে যিনি শিক্ষক হন তিনি তো সব ভাষায় জানেন। তাহলে আল্লাহ আমাদের শিক্ষক, যেহেতু তিনি আমাদেরকে শিক্ষা লাভ করার সুযোগ করে দিয়েছে, তা উনি সব ভাষায় বুঝেন। আল্লাহর কাছে সব ভাষায় হচ্ছে পানির মতো। তো এতে আল্লাহ তাআলা বলেছে আমি মানুষকে ভাষা শিক্ষা দিয়েছি।
এখানে আসলে সূরা আর রহমান থেকে যে পয়েন্টে আমি বলেছি সেটা হচ্ছে আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা লাভ করা। তো আল্লাহ যে আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, এই যে দ্বীনের হুকুম আহকাম কিন্তু কোরআনের মধ্যেই বর্ণিত। সমস্ত হুকুম আহকাম আপনি নামাজের দিকে তাকান, কোরআনে পাবেন। আপনি হজ করতে যাবেন, কোরআন খুলুন, আপনি তার বিবরণ পাবেন। আপনি যাকাত দিবেন, আপনি এবার কোরআন খুলে দেখুন, আপনি সেটাও পাবেন। আপনি রোজা রাখবেন, রোজার কি মাসালা মাসাইল সেটাও আপনি একটু খুলে দেখুন, সেটাও পাবেন। আপনি সাংসারিক বিষয়ে খুঁজে দেখুন, সেটা পাবেন। রাষ্ট্রীয় জীবন, সেটা পাবেন। তাহলে এই যে কোরআন শিক্ষা লাভ করার অর্থ হচ্ছে আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা জিনিস শিখার সুযোগ করে দিয়েছেন। তেমনি ভাবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকজন নর নারীর জন্য ফরজ কোরআন শিক্ষা লাভ করা, দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক নর নারীর জন্য ফরজ। এখন ফরজ করতে কতটুকু, সেটি হচ্ছে এখানের মধ্যে মুফাসসিরিনে কেরাম বা যারা ব্যাখ্যা করেছেন ওনারা বলেছেন এটা হচ্ছে ইলমুল হাল। ইলমুল হাল অর্থ হচ্ছে আপনি যতটুকু জানলে নামাজ পড়তে পারবেন, ততটুকু শিখেন আপনার জন্য ফরজ। আপনি যতটুকু জানলে রোজা আদায় করতে পারবেন, সেটা আপনার জন্য ফরজ। যতটুকু জানলে আপনি হজ করতে পারবেন, যাকাত দিতে পারবেন, সাংসারিক জীবনে চলতে পারবেন, আপনি হারাম কাজে জড়িয়ে পড়বেন না, হালাল ভাবে চলতে পারবেন, আল্লাহকে চিনতে পারবেন, শয়তানকে চিনতে পারবেন। এটাই হচ্ছে এতটুকু জ্ঞান অর্জন করা বা জ্ঞান লাভ করা হচ্ছে ফরজ। এরপর আপনি যদি আরো বেশি পড়তে চান অসুবিধা নাই, কিন্তু কমপক্ষে যেহেতু আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি এবং আল্লাহর কাছেই চলে যাব, তাই আমাদেরকে ইলমুল হাল অর্থাৎ যে বিষয়গুলো না জানলে নয় এমন বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, দোয়া করব ইনশাআল্লাহ যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদ্রাসার মধ্যে যে সমস্ত ছাত্র ছাত্রী আছে তাদেরকে আসাতিজা কিরাম হযরত এই দ্বীনের মাসালাগুলো, এই যে নামাজের মাসালা, কোরআন তেলাওয়াতের মাসালা, এরপরে ধরেন আপনার মহিলাদের জন্য পর্দা করার মাসালা, সাংসারিক বিষয়ের জীবন, নামাজ পড়া, এই যে ইত্যাদি বিষয়গুলো শেখানো হচ্ছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অত্র এলাকার জন্য রহমত। আল্লাহ তাআলা আমাদেরকে রহমত হিসেবে দিয়েছেন। আমরা দেখেছি এই মাদ্রাসা শুরু থেকে শুরু হয়েছে, কোরআনের চর্চা দিয়ে শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত চলতেছে। ইনশাআল্লাহ আমরা আশা রাখি ভবিষ্যতেও চলবে। আপনারা যেহেতু অত্র এলাকাতে আছেন, আপনারা চেষ্টা করবেন আপনাদের সন্তানদেরকে অত্র প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে যেন দ্বীনের জ্ঞান লাভ করতে পারে সেটা আপনারা সুযোগ করে দিবেন। পাশাপাশি আমি এটাও জানতে পেরেছি অত্র মাদ্রাসার মধ্যে মহিলাদের জন্য হয়তো অনেক মহিলা দ্বীনের মাসালা মাসাইল যারা সুযোগ হয়নি, জানতে পারেনি, ওনাদের জন্য হুজুরের ব্যবস্থা করেছেন, আপনাদের জন্য ব্যবস্থা রেখেছেন মহিলাদেরকে কিভাবে শেখানো যায়। তাই হয়তো অনেকেই জীবিকার তাগিদে চট্টগ্রাম শহরে অবস্থান করছেন, যখন সুযোগ পাবেন হুজুরের সাথে যোগাযোগ করে যারা দ্বীনের মাসালাগুলো শিখতে পারেন। কমপক্ষে যেহেতু আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না, সবাই চলে যাব, অতএব যেমন ধরেন আমি একটি বিষয় একটু করে বলি, কোন মানুষ যদি মারা যায় তাহলে আমরা কি বলি, যে অমুক ব্যক্তি মারা গেছে, মাইকে অ্যানাউন্স করা হয়েছে, এরপর আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন এটাও কিন্তু কোরআনের অংশ, আয়াতের অংশ, দ্বিতীয় পারার এটা আয়াতের অংশ, সূরা বাকারা। এখানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে এখানের মধ্যে তোমাদের উদ্দেশ্যকে ফিট করে দেওয়া হয়েছে, তোমরা দুনিয়াতে কেন এসেছো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ইন্না লিল্লাহ আমরা আল্লাহর জন্য, মানে আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং আমরা তার কাছে ফিরে যাব। আচ্ছা দেখি বলেন তো দেখি, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহর কাছে যদি ফিরে যায় তাহলে মাঝখানে কাজ করবো কার? যেমন ধরেন
আমি চট্টগ্রাম থেকে ঢাকা গেলাম যে কোনো একটা কাজের জন্য, অমুক ব্যক্তির একটা কাজের জন্য গেলাম। উনি আমাকে সমস্ত যাবতীয় খরচ দিয়েছেন যাওয়ার জন্য, আসার জন্য। আমি গেলাম, এরপরে যখন সময় হয়েছে চলে আসলাম। আমি মাঝখানে যে 2 দিন বা 3 দিন 5 দিন আমাকে সময় দেওয়া হয়েছে, আমি ওনার কাজটা করি নাই। আমি কাজ করেছি আমার ব্যক্তিগত কাজ বা ঘোরাফেরা করেছি, আমি ওনার কাজটাই করি নাই। তাহলে এবার বলেন তো দেখি, উনি আপনাকে সাদরে গ্রহণ করবে নাকি আপনাকে নিন্দা জানাবে? অবশ্যই আপনাদেরকে নিন্দা জানাবে। কারণ হচ্ছে যেহেতু ওনার সমস্ত খরচ আমি ঢাকা গিয়েছি, তাহলে আবার ওনার সমস্ত খরচ আমি ঢাকা থেকে চট্টগ্রাম আসলাম, কিন্তু মাঝখানে ওনার কাজটা না করে আমি কাজ করেছি আমারটা, আমারটা নয়, করতে হবে ওনারটা। তো তেমনি ভাবে আল্লাহ এটাই বলছে, তোমরা এসেছো আমার কাছ থেকে, আবার যাবে আমার কাছে। মাঝখানে কাজ করতেছো কার? অমুকে। মাঝখানে কাজ করতেছো কার? অমুসলিমদের কাজ, ইসলামী শরীয়তের কাজ না, দ্বীনের হুকুম আহকাম না, আল্লাহর বিধিবিধান না। আমি কাজ করতেছি আরেকজনের না। যদি আমি আরেকজনের কাজ করি তাহলে আমাকে নিন্দা জানানো হবে, আমাকে শাস্তি দেওয়া হবে। তাই এই কারণে যদি আমরা এই বিষয়টা খেয়াল করি, কেন মৃত্যুর পরে কেন বলা হয় যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যদি আজকের ব্যাখ্যাটুকু যদি আপনি খেয়াল রাখতে পারেন, আপনাদের এলাকা থেকে বা যে কোনো জায়গার কোনো একটা অ্যানাউন্স শুনলে অবশ্যই আপনার মনে পড়বে যে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে চলে যাব। অতএব দুনিয়াতে যা কিছু করব সব কিছু হবে আল্লাহ তাআলার জন্য, আমার জন্য না। অর্থাৎ আল্লাহর হুকুম আহকাম যেভাবেই বলেছেন সেভাবেই আমরা পালন করব। তো এই যে এই বিষয়গুলো মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। যেমন ধরেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই যে এখন যে প্রাতিষ্ঠানিক রূপ হিসেবে একটা শিক্ষা লাভ করার সুযোগ তৈরি হয়েছে, সেটা কিন্তু তখন ছিল না। আসহাবে সুফা অর্থাৎ মদিনার আশপাশে, মদিনাতেই মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম ওনারা জড়ো হয়ে শিক্ষা লাভ করতেন নবী থেকে। নবী যখন আসতো তখন ওনারা নবী থেকে বিভিন্ন বিষয় জানার জন্য ইচ্ছা করতেন যে ইয়া নবী আপনি আমাদেরকে বলে দেন, হে নবী আপনি আমাদেরকে জানিয়ে দেন অমুক বিষয়টা আমরা কিভাবে পালন করব, ওই বিষয়টা কাজটা আমরা কিভাবে করব। এভাবে আমরা ওনারা নবীর কাছ থেকে জানার জন্য চেয়েছেন। তাহলে প্রাতিষ্ঠানিক রূপ ছিল না, তারপর ওনারা সেভাবে জেনেছেন। কিন্তু আমাদের যুগে প্রাতিষ্ঠানিক রূপ হিসেবে শিক্ষা সুযোগ আছে, কিন্তু আমরা শিক্ষার সুযোগটা নিচ্ছি না। অতএব আমি সবার কাছে, অত্র এলাকার আমার আজকে মাইকের আওয়াজ যতটুকু মা বোনদের কাছ পর্যন্ত যতটুকু যায়, সবার কাছে আমি বিনয়ের সহিত অনুরোধ জানাবো, যদি আপনারা কোন একটা বিষয় মাসালা না জানেন, আপনাদের এলাকার মসজিদের হুজুর বা মাদ্রাসার হুজুর যারা দ্বীন সম্পর্কে জানে, আপনারা জানার চেষ্টা করবেন। হ্যাঁ, কোন ব্যক্তি যদি আপনি জানার জন্য যদি জানতে যদি আপনার একটু লজ্জাবোধ হয়, তাহলে একটা কাগজ লিখে হলো আপনার বাচ্চাকে দিয়ে পাঠিয়ে দেবেন হুজুরকে, যে হুজুর এই উত্তরটা যেন আপনাকে লিখে দিতে পারে, যেন আপনি শিখতে পারেন। তাহলে এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এবং যারা মাদ্রাসায় পড়াশোনা বর্তমানে করছেন সবার জন্য আপনারা দোয়া করবেন, যেন এই এলাকা থেকে এক একজন হাফেজে কোরআন বের হতে পারে। এক একজন হাফেজে কোরআন, যারা হাফেজ হয়ে সেই কোরআন অনুযায়ী আমল করে নিজের জীবনকে পরিচালিত করবে। কাল কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে গেছে এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে আসার সুযোগ হবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় সুযোগ। এই সুযোগ আমরা পাবো না, কারণ হচ্ছে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করার সুযোগ পাবে না, তবে যদি আল্লাহ অনুমতি দেয়। আল্লাহ অনুমতি দিলেই সেখানে
সুপারিশ করার সুযোগ লাভ হবে। এখন কথা হচ্ছে যে 10 জন ব্যক্তি জাহান্নামে চলে যাচ্ছে, যেমন ধরেন আমার বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যাদের সাথে আমার সম্পর্ক ভালো ছিল, এরা জাহান্নামে চলে যাচ্ছে, আমার দেখতে খারাপ লাগতেছে। আমি যদি আল্লাহর দরবারে সুপারিশ করি, আল্লাহ অনুমতি নিয়ে আল্লাহ সেটা কবুল করবেন ইনশাআল্লাহ। তাহলে এটা অপার সুযোগ, সেই সুযোগকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। আমরা মাদ্রাসার প্রতি একটু যত্নশীল হই, এই মাদ্রাসাকে কাজে লাগাই। যদি আমরা যে কোনো প্রতিষ্ঠান, শুধু এই প্রতিষ্ঠানের কথা আমি বলবো না, আমি প্রতিষ্ঠানের কথা বলছি এই কারণে, যেহেতু আপনার এলাকা যারা আশপাশে আছেন, আপনি যে এলাকাতে থাকুন না কেন, সেই এলাকার প্রতিষ্ঠানকে আপনি একটু দেখুন, একটু যত্ন নেন, একটু খোঁজ খবর রাখুন। আপনি অর্থ পয়সা দিয়ে যদিও না পারেন, অন্তত পক্ষে একটু খোঁজ খবর রাখুন যে মাদ্রাসায় পড়াশোনা কেমন হচ্ছে, একটু সম্পর্ক রাখুন। দেখবেন একটু সম্পর্ক রাখার কারণে হয়তো এই মাদ্রাসা কালকে আমাদের ময়দানে আপনার নাজাতের জন্য জড়িয়ে হিসেবে হতেও পারে, যদি আল্লাহ তাআলা চাহেন। তাহলে কেন এই কথাটা আমি কেন বলছি, কারণ হচ্ছে যেমন ধরেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছে। এরপরে তিনি প্রায় মক্কাতে ছিলেন 13 বছর। ওই 13 বছর থাকা অবস্থায় মক্কার যারা কাফের মুশরিক যারা আছে, এরা কিন্তু নবীকে সাহায্য সহযোগিতা করে নাই, যেভাবে যথেষ্ট পরিমাণ করা দরকার ছিল সেভাবে করে নাই। যার কারণে কি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ পেয়ে তিনি মদিনাতে হিজরত করেন। মদিনাতে ছিলেন মাত্র 10 বছর। ওই 10 বছরে এত পরিমাণ ইসলামের কাজ, এত পরিমাণ সাহাবায়ে কেরাম অমুসলিমরা ইসলামকে গ্রহণ করেছে। ইসলাম সিরিয়া, মক্কা থেকে ইরাক, ইরান, মিশর, আফগানিস্তান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এমনকি বলা হচ্ছে, ইতিহাসবিদরা বলেছেন যে আন্দরকিল্লা, আমাদের চট্টগ্রাম যে আন্দরকিল্লা আছে, এখানে একটি কখনো মনে হয় একটা সাহাবায়ে কেরামের জামাত এসেছিল। ভারত মহাদেশে, ভারতবর্ষে এসেছে, এই কথাটি সত্য, কিন্তু বাংলাদেশে আসতেও পারে। তাহলে এত পরিমাণ কাজ হয়েছে যে ইসলামের 10 বছরে, যেহেতু মদিনার ভাইয়েরা বলেছে যে আমার 2টো জমি আছে, তুমি একটি জমি চাষাবাদ করে খাও, আমার 2টো বাড়ি আছে, তুমি একটি বাড়ি নিয়ে সেখানে জীবন যাপন করো। এত পরিমাণ ত্যাগ, সাহায্য সহযোগিতা করেছেন যে এর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। তবে আল্লাহ তাআলা একটি আয়াত তাদের ব্যাপারে নাজিল করেছেন, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এর অর্থ হলো তারা নিজেদের কাজ, নিজেদের প্রয়োজনকে প্রাধান্য না দিয়ে মুহাজির সাহাবায়ে কেরামদের কাজকে, ওনাদের প্রত্যেকটা বিষয়কে প্রাধান্য দিয়ে এমন ভাবে করেছেন যে আল্লাহ তাআলা ওনাদের মাধ্যমে ইসলামকে ছড়িয়ে দিয়েছেন সারা পৃথিবীতে। যার কারণে আমরা আজও পর্যন্ত সাহাবায়ে কেরামের নাম নিলে আমরা অবশ্যই বলি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, অর্থাৎ এর অর্থ হলো আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট হয়েছেন। তাই অত্র মাদ্রাসা যেহেতু আছে, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার জন্য, মাদ্রাসার সাথে তাআল্লুক রাখার জন্য। আমরা নিজেদের সন্তানকে ভর্তি করিয়ে দেব, পাশাপাশি আমাদের ভাই বেরাদর, আত্মীয় স্বজন, পাড়াপতি বেশি ওনাদেরকে বলবো যে আপনার এই মাদ্রাসায় পড়ে আপনার যতটুকু সন্তান যতটুকু উপকৃত হয়েছে, আপনি সেই বিষয়টি তুলে ধরবেন, যেন আপনার সন্তান যেভাবে ইসলামের হুকুম আহকামের জ্ঞান অর্জন করতে পেরেছে, তেমনি ভাবে যেন আপনার ভাই বোন, ওনার ছেলে মেয়ে, সহজ আপনার সহপাঠীদের ছেলে মেয়ে যেন শিখতে পারে, সেই আশা ইনশাআল্লাহ আমি করছি। আপনারা আমার আজকের আলোচনাটুকু আমি যে বলেছিলাম আপনাদেরকে যতটুকু পারি ইনশাআল্লাহ চেষ্টা করব। মাগরিবের ওয়াক্ত প্রায় কাছাকাছি, আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না। আশা করে আমি আশা ব্যক্ত করছি
যে আমার আলোচনা থেকে আপনারা দ্বীনি ইলমের ফজিলত শিক্ষা লাভ করার সুযোগ বুঝতে পেরেছেন। তাই আমি সবাইকে ধন্যবাদ জানাই, সময় দিয়ে সুযোগ দিয়ে আপনারা শুনেছেন। আপনাদের ভবিষ্যৎ কামনা করছি এবং পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের যেন সহজ সুন্দরভাবে আমাদেরকে সেবা দিতে পারে সেই আশা ব্যক্ত করে আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।